গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি এখন এক্সারসাইজ করছি, দেখতেই পাচ্ছ শরীরটা বেড়ে গেছে। এক্সারসাইজ করে কমাতে হবে। তো সকালবেলা এক্সারসাইজ শুরু করে দিয়েছি। তো অনেক সময় এক একটা এক্সারসাইজ করি, তো বাড়িতে একটু হেঁটে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, এবার এক্সারসাইজ করার পরে আমি এই ঘরে চলে আসলাম। এই ঘরে দাদা পেপার পড়ছে, দেখতে পাচ্ছ প্রায় দিনের মতো। আর এখানে দাদার জন্য খাবার কিছু খাচ্ছে, আর চা খাচ্ছে, আর পেপার পড়ছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, এবার চলে এলাম আমার ব্রেকফাস্টের জন্য। আমি নিয়েছি একটা ভেজিটেবল অমলেট। তো ভেজিটেবল অমলেটটা আমি বানিয়েছি বেগুন আর ডিম দিয়ে। তোমাদের হয়তো খেতে কেমন দেখলে বমি আসবে, বা এটা আমি একটা ইউটিউব থেকে শিখেছি। এর মধ্যে বেগুন দিয়ে ব্রেকফাস্ট করলাম, তো এটা খাচ্ছি আমি এখন, দেখতেই পাচ্ছ। এরপরে আমি যাব স্নান করতে। এটা অনেকটা পিৎজার মতো হয়েছে, খেতে মোটামুটি খারাপ হয়নি। তো ঠিক আছে, এবার আমি চলে আসলাম। দাদা আসছে, বাজারে গেছিল। দাদার থেকে আমি বাজারে ব্যাগটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। দাদা আসছিল বাজার করে। বাজারগুলো এবার আমাকে গুছিয়ে রাখতে হবে। হয়তো আমি গুছিয়ে রেখেছি, যা পেয়েছি কিছু কিছু গুছিয়ে রেখেছি ভালো, আর বাকিটা দিয়ে দেব ফ্রিজের মধ্যে। কিছু কিছু বাইরে থাকবে, কিছু কিছু ফ্রিজের মধ্যে থাকবে। আর নিয়ে এসে চিকেন বাজার থেকে নিয়েছি, ধরিয়ে ছুটে রাখা সেগুলো ধুয়ে রেখে দেবো, তারপরে গুছিয়ে রাখবো। আর কলা, বিস্কিট এগুলো এনেছে, কলা এইগুলা আমি এখন রেখে দেবো গুছিয়ে। আর দেখো ফ্রেশ সবজিগুলো মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি। ফুলকপি, বাঁধাকপি এগুলো আমাদের ঘরে প্রায় ডেইলি সারা বছরই খাওয়া হয়, শুধু শীতকাল বলে না। তো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাতে নিয়ে আসছি। একটা পাখি আমাদের রুমের পাশে তার বাসা তৈরি করছিল। তো ওটা আমি তোমাদের একটু শ্যাডো করেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে এলাম। দেখো পাখিটা একটু একটু করে উড়ে এসে ওর বাড়ি তৈরি করছে। ওই যে দড়িটার মধ্যেই ওর বাড়ি। তোমাদের সাথে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছে। ওই অতটা পুরোপুরি দেখানো যাচ্ছে না, যতটা পারে দেখানোর চেষ্টা হচ্ছে। দড়ির মধ্যে ওর বাড়িটা আছে। ঝুলছে বেশ সুন্দরই বাড়ি করেছে। জানলা খুলে দেখাতে চেষ্টা করছিলাম, কিন্তু মেয়ের জন্য পাচ্ছিলাম। আচ্ছা, একটু করে দেখাবো, চলো। দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দূরে দেখো একটা ঝুলে আছে। ঠিক আছে, এখন
মেয়ে খুব রাগারাগি করছিল, তুমি কেন করছো? ঠিক আছে, এবার এটা হচ্ছে আমাদের রাত্রির মেনু। সুস্থ থাকবো আমাদের টাইম মতো তুমি দেখতে পারো কেন ডাক্তার না করতে কেন করতে শীতকাল সবসময় মধ্যে থেকে চলতে থাকবে। আমাদের পরামর্শ এদিকে চিকেন অল্প যাই হয় অল্প অল্প হয়, এক একজনের এক এক রকম পছন্দ। এদিকে আমি চলে আসলাম স্নান টান করে লাঞ্চ করার জন্য। খাবারগুলো বেশ ভালোই হয়েছিল। আজকাল চারিদিকে যা সব ঘটনা হচ্ছে, সত্যি কথা বলতে কি কিছু নাকি কতগুলো ঘটনা বলছিল, তো এগুলো দেখি আসলে বাইরের খাবার খেতে একদম ইচ্ছে করে না। মনে হয় যে একটু বাইরের খাবার এড়িয়েই চলি, বাস খাওয়া হয়ে যায়। তো আমি ঘরের মধ্যে এখন চেষ্টা করি একটু বাইরের খাবার কমই খেতে, তো তাও হয়ে যায়। তো ঠিক আছে ফ্রেন্ডস, লাঞ্চটা করে নিই, তারপর আসছি। তো এদিকে দেখো আমাদের রাতের ডিনার রেডি হচ্ছে। পরোটা পরোটা হয়ে গেছে, আর কিছু পরোটা হচ্ছে। আর এখানে 2 পিস চিকেন তৈরি করা হচ্ছে। দাদা খাবে। আর এখানে বেগুন ভর্তা রেডি করেছে। যেগুলো আমাদের টাটা, বাই বাই।